পেজ রেকমেন্ডেবল, সবারই মনে হয় পেজ রেকমেন্ডেবল হয়ে গেছে। আমি তো দুপুরে দেখে আমার একদমই মানে যে নাওয়া খাওয়া সব বন্ধ হয়ে গেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। শাহনাজ আক্তার আরেকটা লং ভিডিও নিয়ে আসলাম। এখানে যে দেশি উস্তা নিয়ে আসে এগুলো আমার একদমই পছন্দ না, একটু তিতা লাগে। আমি লবণ দিয়ে পানি দিয়ে ভিজিয়ে রাখছিলাম। আর ছেলেকে পটল ভেজে দিব, আর তো ভেন্ডি ভর্তা করব। আর আমার কিন্তু একটা বাজে অভ্যাস আছে, সেটা আজকে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। মানে যে আমি এক বেলাও মাছ ছাড়া ভাত খেতে পারি না। মানে যে আমার না খাইলে মনে হয় যে আমার শরীরটা একদম শেষ। এরকম অভ্যাস কার কার অবশ্যই বলবেন। ছেলের বাবা বলছে যে আজকে সব ভর্তা ভাত খাবো। তাই যাই হোক, আমি এখানে একটা মশলা বেটে নিয়েছিলাম, কিছু নতুন পেঁয়াজও কুচিয়ে নিছি। আর এই মশলাটার ভিতরে আদা, রসুন, ধনিয়া, জিরা, কাঁচা লঙ্কা সব মিক্সড করে পাটায় বেটে নিছি। তারপরে বাটা মশলা দিছি। বলছে পটল ভাজা করবা, আর ভেন্ডি ভর্তা করবা, মানকচু ভর্তা করবা, আর কি উস্তা ভাজি করবা, কাঁচা টমেটো ভাজি করবা, পাতলা মসুর ডাল। মানে যে সে আমার এত বড় একটা লিস্ট ধরাই দিছে। তা আমি এদিকে সব কাটতাছি আর ভাবতাছি, এগুলো তো সে আমাকে বলছে আর আমি করতেছি। তা আমি ভাত খাবো কি? আমার তো সবজি দিয়ে মাছ দিয়ে রান্না না করলে আমার তো ভাতই খেতে ইচ্ছে করে না, ভালো লাগে না। তারপরে আমি কি করছি, হাই কাঁচা টমেটো ভাজি করতে বলছে, কাঁচা টমেটো ভাজি না করে মানে শিম ভর্তাও দিতে বলছে। পরে একটা মোলা দিয়ে শিম দিয়ে কয়েকটা কাঁচা টমেটো দিয়ে পরে আমি আবার মাছ বের করছি, 1 প্যাকেট তেলাপিয়া মাছ বের করছি। এখন যে এই হাইনিকে খেতে আসছে, এখন দেখে কড়াই বড়া তরকারি আমি ভর্তা করছি, ভেন্ডি ভর্তা করছি, ওগুলো সবই করছি। শুধু হ্যাঁ কথা মতো কাঁচা টমেটো ভাজি করিনি, আর হচ্ছে ডাল বসাইনি, আমি এটা করছি। এখন বলতেছে এখানে তরকারি রান্না করছো কি? আজকে বললাম না ভর্তা ভাত খাবো। আমি বলছি ভর্তা ভাত খাবো, আমার ভর্তা ভাত ভালো লাগে না। আমি মাছ ছাড়া আমার একদিনও আমি চলতে পারি না, মানে যে আমার না খাইলে একদমই ভালো লাগে না। তাই যাই হোক, আমি যে মাছগুলো আলাদা কড়াইতে ভেজে নিয়েছিলাম, ভিডিওর স্কিপ হয়ে গেছিলো। তারপরে বেশি করে কিছু ধনিয়া পাতা দিলাম। আর যাই হোক, দুপুরকালে যে কথাটা বলছি, মানে হঠাৎ করে আমি পেজে গেছি। আমার পেজ আল্লাহর রহমতে আমি 1 বছর ধরে পেজ চালাই। নভেম্বরের 28 তারিখ আমার পেজটা ওপেন করা হয়েছে। তারপরে আল্লাহর রহমতে আমি মানে 4-5 মাসের ভিতরে পেজ থেকে সাফল্য অর্জন করছি। এখানে আমার সব দিক দিয়েই ভালো, কোনো সময় কোনো প্রবলেম হয়নি। তো আমি হঠাৎ করে পেজে গেছি, মানে একটা ভিডিও দেখতেছি ফেসবুক থেকে, পরে একজনের দেখি একটা কথা বলতেছে যে এরকম তার অ্যাডস রিলস চলে গেছে। তো আমি বলতেছি কি বলে? বলছে যে রেকমেন্ডেবল চেক করে রাখবেন হ্যান ত্যান। তা আমি এসে চেক করছি, আমারটা দেখি নট রেকমেন্ডেবল। কিরে এরকম কেন? পরে আমার এই তো প্রোফাইল শাহনাজ আক্তার, এখানে ঢুকছি, এখানেও দেখি সেম অবস্থা। ফরিদপুরের মেয়ে কুষ্টিয়ার বৌমা, সেখানেও দেখি একই সেম অবস্থা। মানে 3টা পেজ ধরে সেম অবস্থা। পরে আমি আর কোনো কিছু কাউরে কিছু না বললেই পরে আমি গেছি ইউটিউবে গেছি। ইউটিউবে যাওয়ার পর একটা ভাইয়া বলতেছে এটা নিয়ে টেনশন করার কিছু নাই, সব কিছু যেহেতু ওকে আছে, আর আর্নিং যেহেতু ঢুকতেছে, আপনারা এটা একটু লাইভ করেন, আর এটা ফেসবুকের একটা বাঁক, অবশ্যই চলে যাবে। তারপরে টেনশন মুক্ত করে যে দুপুর 2টা বাজে পরে রান্না করতে গেছি। অনেকগুলো মাছ আনছিল, মাছগুলো আমি না কাটে ডিপে রেখে দিছিলাম। তাই যাই হোক, ভিডিওটা কেমন লাগলো? ফেসবুক থেকে যারা ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর এই করলাটা একটু তিতা লাগে না, আমি বেশিরভাগ খাইছিলাম পরে। মানে শীতের দিনে মোট কথা করলা আমার পছন্দ না, মানে গরমের দিনে আসুক পাতলা মসুর ডাল, করলার ঝোল যাই করুক না কেন আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে। তাই যাই হোক, মানকচু কে কে খান? মানকচুটা এত ভালো, মানে যে আমি অল্প একটু পানি দিয়ে বসিয়ে দিছি, একদম গলে গেছে। দেখেন কচু কখনো এরকম হয় আলুর থেকেও, মানে যে কি সুন্দর সফট হয়ে গলে গেছে, দেখতে পাচ্ছেন? যাই হোক, ভিডিওটা ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর একদিন পরে টিকটকে চলে যাবে, টিকটকে আমার ইউটিউবের লিঙ্কটা দেওয়া আছে, অবশ্যই এখান থেকে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর মানকচুর ভর্তাটা ছেলের বাবার অনেক পছন্দ।